দীর্ঘ 17-18 বছর পর রাজধানী ঢাকার বুকে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে জামায়াতের এত বড় একটা বিশাল জাতীয় মহাসমাবেশ হলো। সারা দেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী বাসে, লঞ্চে, ট্রেনে করে ঢাকায় এসে মহাসমাবেশকে সফল করলো। কিন্তু সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, খাবার নিয়ে কাড়াকাড়ি, স্যার ছড়াছড়ি হয়েছে, এরকম কোনো খবর কি কারো নজরে এসেছে? না, এরকম কোনো ঘটনাই তো ঘটেনি, কিভাবে কারো নজরে আসবে? হ্যাঁ, এটাই জামাতের আদর্শ, বৈশিষ্ট্য এবং সৌন্দর্য। এজন্যই এদেশের সাধারণ জনগণ জামাতকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে। অতীতে আমরা দেখেছি বা এখনো দেখতেছি কিছু রাজনৈতিক দল ঢাকায় বা জেলা শহরে তাদের সমাবেশ বা মিছিল হলে সাধারণ জনগণকে জোরপূর্বক যেতে বাধ্য করত, বা জনপ্রতি 500 থেকে 1000 টাকা দিত সমাবেশে যাওয়ার জন্য। অথচ আজ 19 জুলাই ঢাকায় স্মরণকালের যে মহাসমাবেশ হয়েছে, সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা নিজের পকেটে টাকা খরচ করে ঢাকার সমাবেশে এসেছে। কেউ বলতে পারবে না কাউকে জোর করে বা টাকা দিয়ে ঢাকায় সমাবেশে আনা হয়েছে। উল্টো আমি এমনও শুনেছি কর্মীদের কাছ থেকে জনপ্রতি 500 টাকা করে নেওয়া হয়েছে বাস রিজার্ভ করার জন্য। শুনেন, জামাত নিজের পকেটে টাকা খরচ করে রাজনীতি করে। জামাত নিজের পকেটে টাকা খরচ করে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং যারা জামাতকে নিয়ে সমালোচনা করেন, আগে জামাতকে নিয়ে স্টাডি করেন, জামাতের উদ্দেশ্য, আদর্শ এবং বৈশিষ্ট্য নিয়ে জ্ঞান অর্জন করুন। তাতেই আপনার মঙ্গল হবে। ধন্যবাদ।